যেখানে তেল, যুদ্ধ, ড্রোন আর রাজনীতি একসাথে খেলছে। এই ভিডিও শেষ না করলে ইরাককে তুমি কখনোই পুরোটা বুঝতে পারবে না। ইরাক টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে গড়ে ওঠা এক বিস্ময়কর ভূখণ্ড, যেখানে প্রায় ৭,০০০ বছর আগে জন্ম নিয়েছিল মানব ইতিহাসের প্রথম সভ্যতা মেসোপটেমিয়া। আর আজ সেই ভূখণ্ডই আধুনিক বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর ও কৌশলগত রাষ্ট্রগুলোর একটি। ভৌগোলিকভাবে ইরাক এমন এক জায়গায় অবস্থান করছে যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। ইরান, তুরস্ক, সিরিয়া, সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের মাঝখানে থাকায় এই দেশটি কার্যত একটি প্রাকৃতিক সামরিক ও বাণিজ্যিক করিডোর। ইরাকের সবচেয়ে বড় শক্তি তার প্রাকৃতিক সম্পদ। বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, যা শুধু দেশীয় উন্নয়ন নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও ইরাককে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বহু বছর যুদ্ধ ও অস্থিরতার পর ইরাক ধীরে ধীরে তার সামরিক বাহিনী নতুন করে গড়ে তুলেছে। আজ ইরাকি স্থলবাহিনীর কাছে রয়েছে আধুনিক M1A1 অ্যাব্রামস ট্যাঙ্ক, আপগ্রেডকৃত T-72, ভারী আর্টিলারি ও দ্রুত মোতায়েনযোগ্য পদাতিক ইউনিট, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় ব্যবহৃত হয়। বিমানবাহিনীতে যুক্ত হয়েছে মার্কিন F-16 ফাইটার জেট, Su-25 আক্রমণ বিমান এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টার, যা সন্ত্রাসবিরোধী অভিযানে আকাশ থেকে সরাসরি সহায়তা দেয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চুক্তির কারণে ইরাকের নিজস্ব দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল নেই, তবে স্বল্পপাল্লার রকেট সিস্টেম ও প্রতিরক্ষামূলক সক্ষমতার মাধ্যমে তারা আকাশ ও স্থল নিরাপত্তা বজায় রাখে। আধুনিক যুদ্ধের বাস্তবতা বুঝে ইরাক বিশেষভাবে গুরুত্ব দিয়েছে ড্রোন প্রযুক্তিতে। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সীমান্ত পর্যবেক্ষণের জন্য তারা ডজনেরও বেশি UAV ব্যবহার করে, যা সরাসরি যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এর পাশাপাশি পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামের শক্তিশালী আধা সামরিক বাহিনী IS বিরোধী যুদ্ধে ইরাকের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আজও দেশের নিরাপত্তা কাঠামোর একটি বড় অংশ। এত রক্তক্ষয়ী ইতিহাসের পরও আধুনিক ইরাক শুধু একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র নয়, এটি এক পুনর্জন্মের গল্প, যেখানে সামরিক আধুনিকায়নের পাশাপাশি শিক্ষা, অবকাঠামো, প্রযুক্তি ও তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে আবারও শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে। আর সেই চেষ্টাই ইরাককে ভবিষ্যতের মধ্যপ্রাচ্যে একটি নির্ণায়ক শক্তিতে পরিণত করতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকেন।